নজর রাখবো পরবর্তী সংবাদে। দুঃসাহসিক ডাকাতির ঘটনা এবার লক্ষ্য করা গেছে ধর্মনগরের রমেশ্বর গ্রাম পঞ্চায়েতে রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা পরিলক্ষিত। বুধবার ভোর রাতে ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধর্মনগর শহর জুড়ে। ঘটনার বিবরণী প্রকাশ যে জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত বয়স 63 বছর একটা ঘরে একা থাকতেন এবং ছেলে জয়ন্ত আলাদা থাকতেন। তবে আনুমানিক 2টা নাগাদ সবিতা দেবী হঠাৎ করেই বলা যায় তাকে কে কানে হাত দিয়েছে বুঝতে পারায় হাত দিতেই তাকে মুখে কালো কাপড় বাঁধা একজন আওয়াজ না করতে বলে। সবিতা দেবীর ডান দিকের গালে দা দিয়ে আঘাত করে কেটে যায় এবং যদিও আওয়াজ করে তাহলে ছেলেকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে এই বলে তার কানের সোনার দুল, গলার চেন, পাশাপাশি হাতের আংটি নিয়ে গেছে ডাকাতির দল। তবে পাশাপাশি দা দিয়ে বা হাতে ক্রমাগত মারতে থাকে। ছেলে জয়ন্ত জানায় ডাকাত চলে যাওয়ার পর তার মাকে ফোন করে, কিন্তু দরজার বাইরে থেকে বন্ধ থাকায় সে বের হতে পারেনি। তখন সে তার মাকে দরজা বাইরে থেকে খোলার জন্য এবং দরজা খুলে দিলে তাকে মাকে বিভিন্ন জায়গায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর লোকদের সাহায্যার্থে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে গোটা ঘটনার বিষয়ে কি বিস্তারিত উঠে আসছে শুনবো। রাত্রে 2টা সময় ঘুমিয়ে আসলাম। সেখানে আমার মার রুম, মা এক রুমে ঘুমায়, আমরা আরেক রুমে থাকি। তো 2টা দিকে আমার মায়ের ফোন করছি, তাড়াতাড়ি উঠিয়ে আমারে ঢাকাইতে হামলা করছে, আমার মারি গেছে। তখন দৌড়িয়ে আমি বেরিতাম চাইছি, দেখি দরজা আমার লাগানি বেরিয়ে দিকে। তখন মারে বলছি তুমি একটু কষ্ট করে আও ফোনে, তুমি একটু কষ্ট করে আমার দরজাটা খুললে যাও, দরজা বেরিয়ে দিকে লাগানি। তোমার মাকে খুলছেন, খোলার পরে দেখুন তো মার বডি নেওয়ার এইসব তাদের মারছে টারছে, হাতে মারছে, এখানে দাঁড়িয়ে সেট দিছে, এদিকে রক্ত প্রচন্ড। তারপরে তো আমি থানাতে কল করলাম, থানা আইলো, হসপিটালে গেলাম। যাওয়ার পরে তো হসপিটালে অ্যাডমিট করছে, স্যার তারা দেখতে কেটে নিয়ে গেছে। এমনিতে কি মনে হলো, কোনো সন্দেহ আছে উপরে এরকম কিছু? মতো কোনো আইডিয়া পাইছি না কিংবা কে কিতা বলবো। কালকে রাত্রিবেলা রামেশ্বরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে গতকালকে শেষ রাত্রে কামেশ্বর জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ডেকে প্রবেশ করে এবং ওনার মা, যার বয়স প্রায় 66, তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায়। তো কেউ ভিজিট করেছি আমরা, আশা করি চোখে ধরতে পারবো করেছে, এই কাজের সঙ্গে যে যুক্ত আছে তাকে ধরতে পারবো। স্যার আমরা জানতে পারলাম যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে। হ্যাঁ, ধারালো অস্ত্র বলতে ওনার ঘরে একটা ভূতা একটা দাও ছিল, যারা ধারালো যদি অত ক্ষতি হয়ে যেত, তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে। একটু কানের দিকে একটু ব্লিডিং এসেছে, আমি দেখেছি, হসপিটাল গিয়েছিলাম ওনাকে। ঘটনাটা দুঃখজনক, আমরা তদন্ত করছি, পুরো টিম গিয়েছিলাম। যে এই কাজটা করেছে, তো আপনারা অতি সত্তরে এটার একটা খবর পাবেন, আমরা ধরতে পারবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন যে দা দিয়ে তার মাকে অর্থাৎ সবিতা দেবীকে আঘাত করা হয়েছে, সে দাঁতি তাদের ঘরেই ছিল। তবে পুলিশ ঘটনা সম্পূর্ণভাবে তদন্ত করছে এবং অতি সত্বর যে ডাকাত শহরের বুকে আতঙ্ক ছড়িয়েছে তাকে অতি সত্বর গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।